আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিয়াস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আমি ইউটিউবে একদমই নতুন। আপনাদের সবার ভালোবাসা এবং সেই সাথে সবার সহযোগিতা কামনা করছি। আশা করছি সবাই আমাকে অলওয়েজ সাপোর্ট করে যাবেন। আজকে আমি আপনাদের সাথে দেখাবো চিকেনের একটা অন্যরকম মজাদার রেসিপি, চিকেন তান্দুরি, যেটা গ্যাসের চুলায় আমি করেছি। সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি। এখানে আমি একটা মুরগির এভাবে করে 4 পিস নিয়েছি কেটে। এটা আমি কিচেন টাওয়েল দিয়ে ভালোভাবে পানিটা ছাড়িয়ে নিয়েছি এবং নাইফ দিয়ে এভাবে করে কেটে নিয়েছি মশলাগুলো ভালোভাবে অ্যাড হওয়ার জন্য। এখন আমি চিকেন ম্যারিনেটের জন্য যা নিয়েছি, এখানে আমি 1 চা চামচ হলুদ নিয়েছি, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি, গরম মশলা নিয়েছি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, লেবুর রস নিয়েছি আমি 2 টেবিল চামচ, আর এখানে আমি 4 টেবিল চামচ টক দই ফেটিয়ে নিয়েছি। আর আমি এখানে সামান্য ফুড কালার অ্যাড করেছি, আপনারা এটা স্কিপ করে যেতে পারেন যদি ইউজ না করেন। আমি জাস্ট কালারের জন্য নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে সব মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করব। একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 চা চামচ লবণ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন। ভালোভাবে আমি এটাকে ম্যারিনেট করে নিব এবং মশলাগুলো যেন ভালোভাবে ভেতরে ঢুকে এটা খেয়াল করতে হবে। এখন আমি সব ম্যারিনেশনের পরে এখন এটাকে আমি 4 ঘন্টা রেখে দিব। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারবেন, 2-3 ঘন্টা বেশি রাখলে কোনো সমস্যা নেই। এখন আমি রেখে দিচ্ছি। এখন আমরা 4 ঘন্টা পরে আমি এখানে 2 টেবিল চামচ সরিষা তেল অ্যাড করে দিয়েছি। ভালোভাবে মেখে নিব, প্রতিটা চিকেনের গায়ে যেন ভালোভাবে লাগে সরিষা তেলটা। এখন আমরা চুলায় একটা প্যান গরম করে নিব, তাতে 3 টেবিল চামচ তেল দিয়ে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিব গরম হওয়ার জন্য। এখানে আমি প্রথমে 2টা লেগ পিস নিয়েছি ভাজার সুবিধার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 10 মিনিট পর চিকেনগুলোকে উল্টিয়ে দিতে হবে। এক সাইড হয়ে গিয়েছে। এখন আরেক সাইড দিয়ে দিব উল্টিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এভাবে করে বাকি যে 2 পিস চিকেন রেখে দিয়েছি সেগুলো এভাবে করে ভেজে নিতে হবে।
এখন আমি সবগুলো চিকেন একসাথে নিয়ে নিব এবং চুলার আগুন একবারেই লোতে রাখবো। আর এখন আমি কিছু কয়লা পুড়ে নিয়েছি, আগুনে পুড়ে নিয়েছি স্মোকি ফ্লেভার নিয়ে আসার জন্য, এবং 1 চামচ তেল দিয়ে নিয়েছি। এখন ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে হয়ে আসলে আমরা নামিয়ে নিব। হয়ে গেল আমার তান্দুরি চিকেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন, এবং কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবেন অবশ্যই, এবং সেই সাথে আমাকে সহযোগিতা করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।